শুনবো। পাখির মতো আল মাহমুদ। আম্মা বলেন পড় রে সোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর ধারে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছ পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখিই হব, পাখির মতো বন্য। ধন্যবাদ। বাহ, কি সুন্দর! পাখি হতে আমরা সকলেই ভালোবাসি। পাখি হলে এই যে আমরা যেখানে সেখানে উড়ে যেতে পারি, যেখানে সেখানে যাই হোক, সবাই সবার জীবনে, পাখি হোক চাই মানুষই হোক, সবাই সবার জীবনে ভাবে যে আমি এটা হলে ভালো হতো, আমি ওটা হলে ভালো হতো, তাই না? তো দিদি, তোমাদের, হ্যাঁ বলো। আমি তোমার জন্য একটা ফুল এনেছি। ফুল এনেছো? আচ্ছা, হ্যাঁ। হাতের ফুলটা? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। রেড কালারটা আমার পছন্দের একটা কালার, আর জারবেরা আরো পছন্দের একটা কালার। থ্যাংক ইউ সো মাচ তার কাছে। তাই তো স্বস্তিকা, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আর অনেকদিন পর তো স্বস্তিকার সাথে দেখা হলো, তাই না? হ্যাঁ। বেশ ভালো। আর তো স্বস্তিকা এখন কোন ক্লাসে পড়ছো আর কোন স্কুলে? 5-এ পড়ি হুম। এবং শিলিগুড়ি দেশবন্ধু বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলে পড়ি। তো আজকে কি শোনাবে বলো? আবৃত্তি। আবৃত্তি শোনাবে? তো আমরা কি আজকে আবৃত্তি শুনে তারপরে কি গল্প করব? আচ্ছা, চলো শুনি। ছাড়পত্র, কবি সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সেই ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ধন্যবাদ। বাহ, স্বস্তিকার জন্য একটু জোরে হাততালি। খুব সুন্দর হয়েছে। স্বস্তিকা কিন্তু খুব খুব ভালো আবৃত্তি করে, আর আমার মনে হয় একটু গান টানও জানে স্বস্তিকা, নাকি? হ্যাঁ। গানও তো শেখা হয়, তাই না? এর আগে বোধহয় গান শুনেছিলাম। হ্যাঁ। হ্যাঁ, তো সেটাই ভাবলাম যে গানের পাশাপাশি আমার বন্ধুরা কিন্তু শুধুমাত্র একটাতে আবদ্ধ নেই, আমার বন্ধুরা অনেক কিছু শেখে, তাই তো? আর বলো, স্কুলে কটা ফ্রেন্ডস? আমার সারা ক্লাসি ফ্রেন্ডস, হুম, তোর মধ্যে কয়েকজন আছে যারা বিশেষ বিশেষ বন্ধু। সেই একটু আমাদের এটাই হয়, আমরা সবার সাথে ঠিক কথা বলি, তবে কিছু কিছু বন্ধুদের সাথে আমাদের একটু মাইন্ডসেট বেশি মিলে যায়, তাই না? তো স্বস্তিকার বড় হয়ে কি হবার ইচ্ছে? আইএএস অফিসার অথবা ডিএম। ওরে বাবা, দুটোই তো সেই বড় বড়, মানে বিশাল বড়। তো পড়াশোনা করতে কি ভালো লাগে? হ্যাঁ। পড়াশোনা করতে ভালো লাগে। পছন্দের সাবজেক্ট কি? পছন্দের সাবজেক্ট ম্যাথ হুম। আর সায়েন্স। মানে বাবা, আমি তো মানে ভাবছি ম্যাথস আবার সায়েন্স, মানে বিশাল ব্যাপার কিন্তু, তাই না? তার মানে সত্যি ভালো লাগে পড়াশোনা করতে। আর বললে তো বড় হয়ে, আচ্ছা বুঝলাম, কিন্তু এবার আমাকে বলো যে অনেক সময় আমাদের যখন স্কুল টিউশনস এসব যখন তোমার থাকে না, তো অবসর সময় কি করে কাটে, মানে অফ টাইম আমি কি তো করো? টিউশন পড়ি না, আমার পাপাই পড়ায়। আচ্ছা। তো যখন আমি অবসর থাকি তখন আমি হয় গান প্র্যাকটিস করি, না হলে টিভি দেখি, আচ্ছা। আর ভাইয়ের সাথে খেলি এভাবে। ভাই আছে? হ্যাঁ। ভাইকে অনেক ছোট? ভাইয়ের 4 বছর আজকে হলো, আজকে ভাইয়ের বার্থডে। ওকে, তো আজকে স্বস্তিকার ভাইয়ের বার্থডে, আমার তরফ থেকে হ্যাপি বার্থডে। ওর নাম কি? আয়ুষ্মান পাল। আচ্ছা, আয়ুষ্মানকে হ্যাপি বার্থডে। অনেক অনেক ভালো থেকো তুমি। আর যেহেতু ভাই ছোট, তাহলে তো মানে বেশ আদরেরই ভাই, তাই নাকি? হ্যাঁ। মানে ভাইয়ের সাথে তো আশা করি দুষ্টুমি টুষ্টুমি করলেও সেই ঝগড়াটা এখনো অব্দি হয়নি, যেহেতু ছোট, নাকি হয়? ভাই মারে আমাকে,
তো মাঝে মাঝে আমার রাগ উঠেছে, তখন আমি ওকে মারি গল্প একটু। আচ্ছা, মানে কত আর কন্ট্রোল করা যায়, তাই না? ছোট বলে এমনি সবাই আর কি বলে যে বড়দেরকে একটু সামলে থাকতে হয়, এই কথাটা শুনতে শুনতে তো কান পচে যাচ্ছে, তাই না? তো কি আর করা যাবে। আচ্ছা, আর স্বস্তিকার মোটামুটি স্টোরি বুক পড়তে ভালো লাগে? হ্যাঁ, কি ধরনের স্টোরি পড়ো? হরর। হরর। বাড়িতে কে কে আছে বলে? ও আচ্ছা, বাড়িতে ভাই, বাবা, মা, তুমি, তাই তো? না। আরো আরো অনেকে? হ্যাঁ, বাবা, মা, আমি, ভাই, ঠাকুমা, ঠাকুরদাদা, কাকু আর কাকিমণি আর আমার কাজিন। আচ্ছা, মানে জয়েন্ট ফ্যামিলি তোমাদের? হ্যাঁ, 9 জন। তাহলে ওরে বাবা, তাহলে তো কোনো অকেশন হলে বাইরের লোকের আর দরকার নেই, তাই না? অসম্ভব ভালো, খুব খুব ভালো। আসলে আমাদের তিনজন বন্ধুর আজকে এত এত মিষ্টি, তাদের সাথে অনেকদিন পর গল্প হচ্ছে, কিছু বন্ধুদের সাথে নতুন পরিচয় হচ্ছে, তো ভালোই লাগছে। কি শোনাবে বলো দেখি আরেকটা। আবৃত্তি। আবৃত্তি শোনাবে? আচ্ছা, কি আবৃত্তি শুনবো আমরা? পাখির মতো। পাখির মতো, চলো। যাই হোক, বন্ধুদের কেমন লাগলো বলো, আবার যদি আসা যায়, কি কেমন মন্দ হয় বলো, ভালো লাগবে না? আসলে আমরা এত গল্প করলাম, আড্ডা দিলাম, তবে ভালো তো লাগলো, ওদের কাছে যা যা শুনতে চাইলাম সবই আমাদেরকে শোনালো, কিন্তু ওরা যে এত সুন্দর সুন্দর পারফরমেন্স দেখালো, এবারে কি অবশ্যই শিশু কিশোর আসরের পক্ষ থেকে সার্টিফিকেট রয়েছে, যেটা আমি সকলের হাতে তুলে দেবো। সার্টিফিকেট তো সকলের হাতে তুলে দিলাম, আর সকলে বেশ বেশ খুশি, কারণ আমরা যখন কোনো পারফরমেন্স করি সেটার ওপর যদি কিছু পাওয়া যায় তাহলে তো ভালোই লাগে, তাই না? আর ছোট বন্ধুদের আরো একটু বেশি ভালো লাগে। তবে সময় বলছে আজকের মতো আমাদেরকে এখানেই টাটা জানাতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের অনুষ্ঠান মানে শিশু কিশোর আসর আমার ছোট্ট বন্ধুরা এইভাবে দেখতে থেকো। তাই সবাই মিলে আমরা একটু টাটা বলে দিই, চলো টাটা।